হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে সানডে, তো আজকে বানাবো ওই মাটন খাসির মাংস। তো দেখো এখানে 700 গ্রাম মাংস আছে। তো মাংসটা আগে থেকে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তো মাটন হলে বাবাই বেশি রান্না করে, মানে আমার শ্বশুরমশাই বেশি রান্না করে। তো আজকে আমি করব, প্রচণ্ড গরম, সেজন্য খুব একটা তেল ঝাল মশলা দেবো না, অল্প তেল ঝাল মশলায় পাতলা পাতলা ঝোল রান্না করব। তো দেখো পেঁয়াজ রসুন সব আগে থেকেই কেটে রেখেছি। এদিকে মশলাটাও করে নিলাম তাড়াতাড়ি করে। তো দেখো মশলাটা সব পেঁয়াজ রসুন ভেজে সমস্ত কিছু দিয়ে মশলাটা প্রায় হয়ে গেল। এবার মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা কড়াইয়ে করবো না, কুকারে করবো। কড়াইয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবো, দিয়ে কুকারে দিয়ে দেবো, কুকারে দিয়েই করবো। তো দেখো মাংসটা এখন মশলা দিয়ে মাখানো হলো, ঢাকা চাপা দিয়ে এবার মাংসটা কষানো হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটা আলুও দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে বলে। আমার মেয়ে মাংস খায় না, খেতে পারে না, আর এখনও দিই না, 2 বছর বয়স হলো তো ওই জন্য দিই না। দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাই দেবো। মাংসটা কষানো হয়ে গেল, কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার মিট মশলাও দিয়ে দিলাম। আমি মিট মশলাই দিই খাসির মাংসই, তোমরা গরম মশলাও দিতে পারো। এবার দেখো বেশি সিটি দেবো না, কারণ বাবা বললো খাসিটা ছোট ছিল, বেশি সিটি দেওয়ার দরকার নাই। এই দুটো সিটি দিলাম, আর 3টে পড়বে, সেই মুহূর্তে বন্ধ করে দিলাম। দেখো মাংসটা হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বেশি গরম ওই জন্য হালকা পাতলাই করেছে, খুব একটা বেশি রিচ করি।